আর যখন কেআইপির মান বড় হয় তখন ওই দ্রবণটা হয় অধক্ষিপ্ত দ্রবণ। কি দ্রবণ? অধ। সুপ্রিয় এইচএসসি এবং অ্যাডমিশন ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু। আজকে তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়নের একটা টপিক করাবো, সেটা হচ্ছে কেএসপি এবং কেআইপি। তোমরা জানো অ্যাডমিশন হোক আর এইচএসসি লাইফ হোক, দুইটা ক্ষেত্রেই উভয় ক্ষেত্রে কিন্তু কেএসপি এবং কেআইপির গুরুত্ব আছে, কারণ এইখান থেকে একটা থেকে দুইটা এমসিকিউ সবসময় কমন পড়ে। ঠিক আছে, তো কেএসপি এবং কেআইপি আজকে দেখাবো, এমনভাবে করবে এটা খুবই অল্প সময়ের ভিতরে, একটু সময় দাও, অল্প সময়ের ভিতরে কেএসপি এবং কেআইপি তোমাদের একদম ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো শুরু করা যাক। বলেছে প্রথমে গুণফল। এখন গুণফল তো দুই রকমের, একটা আছে কিসের গুণফল? আয়নিক গুণফল, আর একটা আছে দ্রাব্যতার গুণফল। তাহলে আমার প্রথমে জানতে হবে আয়নিক গুণফল মানে কি। আয়নিক গুণফল হচ্ছে আয়নদার ঘনমাত্রার গুণফল, আর দ্রাব্যতার গুণফল মানে আয়নের দ্রাব্যতার গুণফল। তো এখানে প্রথমে আয়নিক গুণফলটা আমি কিভাবে লিখবো? তাহলে এখানে একটা যৌগ দেওয়া আছে Al2O3, তাহলে এটাকে ভাঙলে লেখা যায় অ্যালুমিনিয়াম 3+ এবং O2-। সমতা করলে অ্যালুমিনিয়াম 2টা, অক্সিজেন কয়টা? 3টা। তাহলে এর যদি আমি কেআইপি সমান লিখি, তাহলে কেআইপি সমান কি লেখা যায় দেখো। প্রথমে দুইটা আয়ন লিখবো আমি। তাহলে প্রথম আয়নটা কি আছে? অ্যালুমিনিয়াম 3+ গুণন O2-। এবং তোমরা জানো এদের মোল সংখ্যা কোথায় চলে যায়? পাওয়ারে চলে যায়। এটা শর্টে বোঝার নিয়ম। তুমি যদি একটু বিস্তারিত বলতে বা জানতে চাও, তাহলে দেখো এই জায়গা অ্যালুমিনিয়াম আয়ন আছে কয়টা? 2টা। তাহলে অ্যালুমিনিয়াম আয়ন যদি আমি এইভাবে 2টা লিখি, তা এই 2টা লেখাও যা, 2টা না লিখে একবারে অ্যালুমিনিয়াম লিখে তার উপর স্কোয়ার দাও, একই। ঠিক আছে, এর জন্য কি লেখে? অ্যালুমিনিয়াম আয়ন এবং কি অক্সিজেন আয়ন, এবং মোল সংখ্যা কোথায় চলে যায়? এদের পাওয়ারে। তাহলে এটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নদের ঘনমাত্রার গুণফল করলে কি হবে? আয়নিক গুণফল Al2O3। কিন্তু দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে কি হয় দেখো। তাহলে কেএসপি, এবার আমরা দ্রাব্যতার গুণফল করব। তো এখানে করেই দেওয়া আছে, মনে রাখবা এটা ভাঙার সময় অ্যালুমিনিয়ামের যোজনী থাকে কার কাছে? অক্সিজেনের কাছে। আর অক্সিজেনের যোজনী কার কাছে থাকে? অ্যালুমিনিয়ামের কাছে। ঠিক আছে, সমতা করে দেওয়া আছে। তাহলে কেএসপি সমান লেখা যায়, লিখি কেএসপি সমান অ্যালুমিনিয়াম আয়ন ইন্টু অক্সিজেন আয়ন, এবং এদের মোল সংখ্যা কোথায় চলে যাবে? পাওয়ারে। এবারে মনে রাখবা এই অ্যালুমিনিয়ামের জন্য দ্রাব্যতা কোথায়? এই জায়গায় দ্রাব্যতা হবে এস অ্যালুমিনিয়ামের জন্য। এখন দ্রাব্যতা এস না হয়ে অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা। তো এই জায়গায় লিখবো আমি কত? 2s। এই জায়গায় লিখবো কত? 3s। সহজভাবে মনে রাখার জন্য তুমি শুধু এটাকে করবা যে এরও দ্রাব্যতা এস ধরবা, এটারও দ্রাব্যতা এস ধরবা। এখন এটা আছে কয় মোল? 2 মোল। তাহলে 2 লিখবে, এটা আছে কত মোল? 3 মোল, সহজভাবে মনে রাখার জন্য। ঠিক আছে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3+ আছে কয়টা? 2টা স্কোয়ার, অক্সিজেন আছে কত? 3s কিউ। তাহলে এই জায়গায় লেখা 4s স্কোয়ার ইন্টু কত? 27s3। তাহলে এইখান থেকে লেখা যায় 108s5। এইটাই হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রাব্যতার গুণফল, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের দ্রাব্যতার গুণফল, Al2O3 কি দ্রাব্যতার গুণফল। পরবর্তীতে যাই, দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এই জায়গা কোনো কি দেওয়া নেই, যৌগ দেওয়া নেই। তাহলে এটা ভেঙে আমি কিভাবে এখান থেকে কেআইপি এবং কেএসপি বের করব? তাহলে শুরু করা যাক, চলো এখানে। তো দেখো আমি বলছিলাম এম এর যোজনী কার কাছ থেকে? ওয়াইয়ের কাছে। তাহলে আমি লিখি এম ওয়াই প্লাস প্লাস এন, এন এর যোজনী কার কাছে? এম এর কাছে। তাহলে এক্স মাইনাস, ওকে, এক্স মাইনাস। সমতা করার জন্য দেখো এম আছে এক্স মোল, এন আছে ওয়াই মোল। তাহলে এর জন্য কেআইপি সমান কি লেখা যায়? লিখি কেআইপি। কেআইপি সমান লেখা যায় এম এর মোলার ঘনমাত্রা গুণ এন এর মোলার ঘনমাত্রা, 2টা আয়নের মোলার ঘনমাত্রা, এবং এদের মোল সংখ্যা কোথায় চলে যাবে? পাওয়ারে। এক্স তাহলে পাওয়ারে দেবো, এই জায়গায় কত? ওয়াই পাওয়ারে দেবো। ঠিক আছে, এখন এদের জন্য আমি কেএসপি লিখতে চাই। কি লিখতে চাই? কেএসপি। আমি বলছিলাম প্রাথমিক অবস্থায় এদের কেএসপি ধরে নিতে হবে এস, এরও এস, সংক্ষেপে করার জন্য। এখন আছে কত মোল? এক্স মোল, এক্স এস ওয়াই এস। তাহলে এদের দ্রাব্যতাগুলো বসাই দিই। তাহলে এম এর আগে লিখি
এম প্লাস এক্স ইন্টু এন এক্স মাইনাস ওয়াই। তাহলে এম ওয়াই প্লাস কত এক্স আছে, মানে কত এস, এক্স এস পাওয়ার ইন্টু এনটা কত আছে, ওয়াই এস এর পাওয়ার। এখন এই দুটাকে যদি ভেঙে দাও, এক্স এর পাওয়ার এক্স, এস এর পাওয়ার এক্স ইন্টু ওয়াই পাওয়ার ওয়াই, এস এর পাওয়ার ওয়াই। তাহলে এইখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এক্স এর পাওয়ার এক্স ইন্টু ওয়াই পাওয়ার ওয়াই ইন্টু এস এক্স প্লাস ওয়াই। তাহলে এই যৌগটার জন্য আয়নিক গুণফল হবে এইটা, এবং দ্রাব্যতার গুণফল কোনটা হবে, এইটা হবে তার দ্রাব্যতার গুণফল। বোঝা গেছে এক্সাম্পল থেকে? পরবর্তীতে দেখো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এক্সাম্পল দেওয়া আছে, এটা তো আগেই করলাম। এটাকে ভাঙবো কিভাবে, তাহলে লিখবো অ্যালুমিনিয়াম আছে, এখন অ্যালুমিনিয়াম যোজনী কার কাছ থেকে, অক্সিজেনের কাছে, মানে তিনটা আছে, তাহলে লিখবো অ্যালুমিনিয়াম 3+। এরপরে অক্সিজেন, অক্সিজেনের যোজনী কার কাছে, অ্যালুমিনিয়ামের কাছে 2, তাহলে লিখবো 2-। এখন এদের সমতা করার জন্য অ্যালুমিনিয়াম আছে 2টা, সামনে দেবো 2, অক্সিজেন আছে কয়টা, 3টা, সামনে দেবো 3। বোঝা গেছে? তাহলে এর আয়নিক গুণফল যদি লিখতে চাই, আয়নিক গুণফল হবে দুইটা আয়নের মোলার ঘনমাত্রার গুণফল, এবং এদের মোল সংখ্যা কোথায় যাবে, একটু ভুল হয়েছে, মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে, এর 2 পাওয়ারে 3 পাওয়ারে। এখন এর কত এস লেখা যায়, 2s, এবং এর লেখা যায় কত, 3s। তাহলে কেএসপি সমান লেখা যায় অ্যালুমিনিয়াম 3+ তার স্কোয়ার ইন্টু y2 - 3। তাহলে এটা লেখা যায় 2s তার স্কোয়ার, আর এটা লেখা যায় 3s তার কিউ সমান 108s, 108s কত, 5s 5। ওকে, এইটা তাহলে এটা ছিল এক্সাম্পল। কেএসপি এবং কেআইপি দেখলাম। এখন কেএসপি এবং কেআইপির 3টা শর্ত আছে, এই 3টা শর্ত সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো, দ্রবণ প্রধানত 3 প্রকার হয়। কয় প্রকার? 3 প্রকার। এখন এইখানে আমি 3টা জিনিস বুঝবো। 3টা পাত্র দেওয়া আছে, 3টা পাত্র দেওয়া আছে, এবং এই পাত্রে, প্রত্যেকটা পাত্রে দ্রবণের পরিমাণ কি সেম দেওয়া আছে, মানে দ্রাবকের পরিমাণ। সাপোজ এই জায়গা 50 ml পানি, এখানেও 50 ml পানি, এখানেও 50 ml পানি। তাহলে এই 50 ml পানিতে সর্বোচ্চ পরিমাণ তুমি কত গ্রাম, 20 গ্রাম চিনি অ্যাড করতে পারবা। কত গ্রাম? সর্বোচ্চ 20 গ্রাম চিনি অ্যাড করতে পারবা। তো তুমি প্রথমে এ পাত্র, এটা বি পাত্র এবং সি পাত্র, তো প্রথমে দেখো এইখানে তুমি কত গ্রাম, 10 গ্রাম চিনি অ্যাড করেছো, দ্রবীভূত হয়েছে। সর্বোচ্চ 20 গ্রাম কি চিনি এই জায়গা কি হতে পারে, দ্রবীভূত হতে পারে। তা তুমি 10 গ্রাম অ্যাড করেছো, এখনো কত, 10 গ্রাম এখানে দ্রবীভূত করা যাবে। তাহলে এটা যে দ্রবণটা তৈরি হয়েছে 10 গ্রামের পর, এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। 20 গ্রাম সর্বোচ্চ দ্রবীভূত করা যায়, এখানে তুমি 20 গ্রামই দিয়ে ফেলেছো। তাহলে এটা যে দ্রবণটা তৈরি করবে, এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত। এবং এখানে যদি তুমি 30 গ্রাম চিনি অ্যাড করে ফেলো, তাহলে 20 গ্রাম এখানে দ্রবীভূত হবে, বাকি যে 10 গ্রাম আছে 10 গ্রামের জায়গা কি হবে, অধক্ষিপ্ত হবে। তখন এই দ্রবণকে বলা হয় অধক্ষিপ্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণ। অধক্ষিপ্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণ। তো যখন এখান থেকে একটু লক্ষ্য করো, যখন কেএসপি সমান কেআইপি হয়, কোনো দ্রবণের আয়নের গুণফল এবং দ্রাব্যতার গুণফল যখন সমান হয়, তখন এই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। যখন কেএসপির মান কেআইপির মানের চেয়ে বেশি হয়, তখন এই দ্রবণটা হয় অসম্পৃক্ত দ্রবণ। আর যখন কেআইপির মান বড় হয়, তখন ওই দ্রবণটা হয় অধক্ষিপ্ত দ্রবণ। কি দ্রবণ? অধক্ষিপ্ত। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কেএসপি এবং কেআইপির ভিতর পার্থক্য, খুব সুন্দরভাবে বুঝালাম। ওকে, এরপর পরবর্তী দেখো, বিগত বছরের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে
23-24 সালের কোশ্চেন। তো দেখি এখানে বলেছে দ্রাব্যতা যদি এস হয়, দ্রাব্যতার গুণফল কত? তাহলে এইটা দ্রাব্যতার গুণফল আমরা নির্ণয় করব। এইটাকে যদি ভাঙি লেখা যায় অ্যালুমিনিয়াম 3+ OH মাইনাস, হাইড্রোক্সিল 3টা আছে, লিখব 3। তাহলে এই জায়গা আছে এস, এই জায়গা আছে কত 3s। আচ্ছা, এখন এর পাওয়ার কত, এর মোল সংখ্যা কত 3, তাহলে পাওয়ার 3 দিয়ে দাও। তাহলে এখানে আসে s ইন্টু 27s3 অর্থাৎ আসে 27s4। তাহলে 27s4 অ্যান্সার কোনটা? ঘ নম্বর অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে কত? ঘ। তাহলে দেখো এটা ঘ নম্বরের অ্যান্সার। পরবর্তীতে যাই, বলেছে অধঃক্ষেপণের শর্ত কোনটি যদি কেআইপি সমান আয়নিক গুণফল, কেএসপি সমান দ্রাব্যতার গুণফল হয়? একটু আগে দেখালাম, দেখো। তাহলে এই জায়গা কেএসপি শর্ত কোনটা দেখাইছি, মানে অধঃক্ষেপণ শর্ত এইটা, কেআইপি বড় হবে। কি হবে? কেআইপি কি হবে? বড় হবে। তাহলে এখানে দেখো কেআইপি বড় কোনটা আছে? ক নম্বর অ্যান্সার। কি হবে এটা? ক নম্বর অ্যান্সার। পরবর্তীতে যাই, দেখো ক নম্বর অ্যান্সার দেওয়া আছে। ওকে, পরবর্তীতে বলেছে Fe2S3 যৌগের কেএসপির মান কত? তাহলে এখানে যদি আমি কেএসপির মানটা বের করি, দেখো এটাকে ভাঙো, আয়রন। তাহলে আয়রন কত হবে? 3+, এস কত হবে? 2-। আমার মনে হয় SO3 SO4 এইটা এরকম 3 হবে সম্ভবত। আচ্ছা যাই থাক, Fe2S3 যদি এরকমই যৌগ দিয়ে দেয় কোনো সমস্যা নেই, যদি এরকম মান দেয় তারপরেও আমরা নির্ণয় করি। তাহলে এস যদি 2- হয়, এর সামনে কত হবে? 2 এবং এটা কত হবে? 3। তাহলে এর জন্য যদি 2s হয়, এর জন্য যদি 3s হয়, তাহলে কেএসপি সমান আমরা কি জানি? কেএসপি সমান লেখা যায় আয়রন 3+ ইন্টু S2-। এর উপর কত দেবো? 2, এর উপর দেবো 3। তাহলে এই জায়গায় 2s² ইন্টু 3s3। তাহলে এটা সমান লেখা যায় 108s5। তাহলে এখান থেকে 108s5 কোনটা আছে? ঘ নম্বর অ্যান্সার। ঠিক আছে, তাহলে কত নম্বর হবে? দেখো ঘ নম্বর অ্যান্সার আছে। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি 20-21 সেশনের কোশ্চেন, ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে। ঠিক আছে এটা। ওকে, তাহলে এই পর্যন্তই ছিল কেএসপি এবং কেআইপি, এবং বিগত সালে কয়েকটা কোশ্চেন দেখালাম। এখান থেকে কেএসপি এবং কেআইপি খুবই ছোট টপিক, এবং এখান থেকে বিগত সালে কোশ্চেন আসে, অনেক কোশ্চেন আসে। খুব ভালো করে যদি করে যাও 1 মার্কস বা 2 মার্কস এমসিকিউ এখান থেকে খুব ইজিলিভাবে তুমি কমন পাইতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই এই টপিকটার। আচ্ছা, আগামীতে কোনো যদি টপিকের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।